কিছু পাপ থাকবে যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত, এগুলো সবচেয়ে ডেঞ্জারাস। কিছু পাপ আছে আমাদের জীবনে যেটা মানুষের সাথে সম্পৃক্ত, যেমন আমি বা আপনি কারো গীবত করেছি, বা আমি বা আপনি কারো সম্মানহানি করেছি, বা আমি বা আপনি কাউকে অপবাদ দিয়েছি, বা কারো টাকা পয়সা লুটতরাজ করে খেয়ে ফেলেছি, বা কারো সম্পত্তি আত্মসাৎ করেছি, বা কারো প্রতি জুলুম করেছি। এক কথায় হাক্কুল ইবাদ, কোনো মানুষের হক নষ্ট করেছি। এই জায়গাটাতেই সমস্যা এবং ডেঞ্জারটা সবচেয়ে বেশি। এটাই সবচেয়ে বড় ভয়ের কারণ পরকালে জাহান্নামে যাওয়ার, আমার কাছে মনে হয়। কারণ যতগুলো পাপ আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ পাক এক কথাতেই মাফ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু মানুষের হকটা কিভাবে আদায় হবে? যতক্ষণ পর্যন্ত না তার হক তাকে ফিরিয়ে দিচ্ছি, যদি কারো অর্থ সম্পদ নষ্ট করে থাকি, তাকে ফিরিয়ে দেয়া অথবা তার পরিবারকে ফিরিয়ে দেয়া বা তার পক্ষ থেকে দান সদকা করা, এছাড়া কোনো অপশন দেখা যায় না। কাউকে গালি দিয়েছি, তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া অথবা তার জন্য দোয়া করা, এছাড়া কোনো অপশন দেখা যায় না। তো আমি একটা দোয়া আপনাকে শিখাই দিচ্ছি ইনশাআল্লাহ। আশা করা যায় এই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে সুযোগ তৈরি করে দিবেন, যাতে করে আপনি তার হক তাকে ফিরাই দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা যে বেশি বেশি করবে ইনশাআল্লাহ তাআলা, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তার যদি পাহাড়ের সমান ঋণ থাকে, আল্লাহ পাক সেটাও পরিশোধ করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তো এটা ডেঞ্জারাস এই কারণে, যদি এগুলো আমরা দুনিয়াতে মিটিয়ে না যেতে পারি, তাহলে পরকালে এই ব্যক্তিরা আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে। সে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, সে আমার গীবত করেছে, সে আমার টাকা পয়সা নিয়ে দেয়নি, সে আমাকে গালি দিয়েছে, সে আমার উপর জুলুম করেছে। এরকম প্রচুর মানুষ কিন্তু কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। এবং অনেক মানুষ কিয়ামতের মাঠে পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে। ওঠার পরেও তাদের নেকি থেকে এই মানুষগুলোর হক আদায় করে দেওয়া হবে। যদি হক আদায় করতে গিয়ে নেকি শেষ হয়ে যায়, তখন এই মানুষগুলোর যে গুনাহ, এটা এই মানুষদের উপর চাপিয়ে দেওয়া হবে। এটা ডেঞ্জারাস। অনেক অনেক নেকির কাজ করেও পরকালে মিসকিন হওয়াটা নিতান্তই হতভাগ্য। আমরা চাই না আল্লাহ পাক এই কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। একটু চিন্তা করে দেখেন, কেউ যদি কাউকে রেপ করে, তাহলে সে কত বড় সম্মানের ঋণগ্রস্ত হয়ে গেল, যেটা কখনো তার পক্ষে শোধ করা সম্ভব না। তো এই জিনিসটা যদি মাথায় থাকে, এই হাদিসটা যদি মাথায় থাকে যে কিয়ামতের মাঠে সবচেয়ে বড় মিসকিন তারা যারা অন্যের কাছে দায়বদ্ধ থাকবে, নামাজ রোজা হজ জাকাত সমস্ত নেকি নিয়ে ওঠার পরেও কারো হক নষ্ট করার দায়ে সে জাহান্নামে চলে যাবে ওদের গুনার ভার নিয়ে। তো এই জিনিসটা সবচেয়ে ডেঞ্জারাস। এই কারণেই আসলে কম কথা বলা উচিত এবং কম মানুষের সাথে মেশা উচিত, এবং মুখ বন্ধ রাখাই ভালো। বেশি না বলা, বেশি কিছু ভাবতে না যাওয়া, বেশি গেজ না করা। এবং অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের এই সুযোগটা বাড়িয়ে দিয়েছে, যাতে করে আমরা নির্দ্বিধায় একে অপরের গীবত সমালোচনাকে একটা ট্রেডিশন মনে করছি, বাট এগুলোর বড় শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। মানুষের সাথে জড়িত পাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক। আর যদি সম্ভব হয় রমজান মাসে আমভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যেমন পরিবারবর্গকে ডেকে বলা যেতে পারে যে আমার দ্বারা যদি তোমাদের কোনো হক নষ্ট হয়ে থাকে, তো তোমরা আমাকে মাফ করে দিও, ঠিক আছে। যদি একজন রাষ্ট্রের নেতা হয়ে থাকে, এটাকে কালেক্ট করে এটাকে সুন্দর করে খাতে বিতরণ করাটা বেশি ভালো হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা পয়েন্ট লিখেছি, বেশি বেশি নফল দান সদকা করা। রমাদান মাসে বেশি বেশি করে নফল দান সদকা করার চেষ্টা করা যেতে পারে। আমরা একটা রেস্টুরেন্টে বসলেই কিন্তু 400-500 টাকা বিল তুলে ফেলি। হ্যাঁ, আমরা তো এমনও চা খেয়েছি যে চায়ের দাম 220 টাকা। এটা ঢাকাতেই পাওয়া যায় এয়ারপোর্টে, স্পেশাল চা 220 টাকা আর কি। মানে কখনো কখনো এমনও ডাকাতি হয় যে আমি এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে ধরেন একজন মানুষ প্রচণ্ড ক্ষুধার্ত, এত বেশি ক্ষুধার্ত যে তাকে আপনি যা দিবেন তাই খেয়ে ফেলবে। একজন ব্যক্তি 7 দিন কিছুই খায়নি, সে কোনো অন্যের সংস্থান তার ছিল না, 7 দিন কিছুই খায়নি, সে প্রচণ্ড ক্ষুধার্ত। এখন আমি তার সামনে 1 প্লেট ভাত নিয়ে গিয়ে বলছি যে এই 1 প্লেট ভাতের দাম হচ্ছে 3000 টাকা, তুই খাইলে খা, না খাইলে যা। এখন আপনি বলেন, যে ব্যক্তি এভাবে তার রিজিক অন্বেষণ করছে, এর রিজিক কি হালাল না হারাম? এগুলোই চলছে। আপনি এখন 1 প্লেট ভাত খেতে যান, এখন 1 প্লেট ভাতের দাম 10 টাকা। কিন্তু যখন আপনার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, এখন খেতেই হবে আপনাকে, এখন এই ভাতের প্লেটের দাম 1000 টাকা। খেলে খান, না খেলে যান। আর যদি না খান আপনি, তাহলে এটা আমি অন্য কাউকে খাওয়াবো,
যার 1,000 টাকা না বরং 4,000 টাকা দিয়ে খাওয়ার সামর্থ্য আছে। এগুলোই চলছে, কোটটাই পুরো ডাকাতি। আল্লাহ পাক এইসব ডাকাতদেরকে হেদায়েত করুন, অথবা এদেরকে তাদের পাপের শাস্তি প্রদান করুন। আমি এরপরে আমি বলবো যে বিষয়টা, সেটা হলো যে রমাদান মাসে কিছু প্রজেক্ট করেন আপনারা যাদের সামর্থ্য আছে। ইফেক্টিভ রমাদানের জন্য কিছু প্রজেক্ট করতে পারেন, যেমন ইফতার প্রজেক্ট। যেমন আপনারা অনেকেই সামর্থ্যবান আছেন, অনেকের অনলাইন সেকশনে হয়তো পেজ আছে, গ্রুপ আছে। আমি জাস্ট পরামর্শ দিতে পারি, আপনারা কাজ করতে পারেন। যে যার জায়গা থেকে একটা ফ্যামিলির 1 মাসের ইফতারে কত টাকা যেতে পারে, হয়তো 2,000, 2,500, 3,000 এতটুকু টাকা যাবে। আমরা কিন্তু চেষ্টা করলেই পারি যে এই রমাদানে আমি 100টা পরিবারের দায়িত্ব নিব। 100টা পরিবারের জন্য যে টাকাগুলোর প্রয়োজন সেটা আমি অনলাইনের মাধ্যমে মানুষের কাছ থেকে কালেক্ট করতে পারি, অফলাইনেও করতে পারি, করে ইফতার প্যাকেজ রেডি করতে পারি, করে 100টা পরিবারকে পৌঁছে দিতে পারি। এতে করে যেটা হবে, আপনি অন্যকে ইফতার করাচ্ছেন, অন্যের ইফতার করানোর ফলে ওই রোজার নেকিটা কিন্তু আপনি পাচ্ছেন। এটা কিন্তু হাদিস, যে কেউ যদি কাউকে ইফতার করায়, ওই ইফতার করানোর নেকিটা, ওই রোজার নেকিটা আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনাকে এক্সট্রা দেওয়া হবে, আল্লাহ পাক তার নেকি থেকে আপনাকে দিবেন না, এক্সট্রা একটা রোজার নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। তো রমাজানের সাদাকা প্রজেক্ট করতে পারেন এবং ঈদের প্রজেক্টও করতে পারেন। ঈদের সামগ্রী অনেক মানুষের কেনার সামর্থ্য নাই, অনেক মানুষেরই নাই। আপনি ঈদের সময় ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন। এখানে আপনি টাকা কালেক্ট করলেন, পরিবার ওয়াইজ কত টাকা করে লাগে ভাগ করলেন, ভলেন্টিয়ার ক্রিয়েট করলেন, দিয়ে আসলেন বাড়ি বাড়ি। এই কাজগুলো এখন অমুসলিমরা করছে না, খ্রিস্টানরা করছে না, অনেক এনজিও করছে না। এই মানব সেবামূলক কাজগুলো থেকে মুসলিমরা পিছিয়ে পড়ছে বলেও কিন্তু অনেকেই ওই দিকে আকৃষ্ট হচ্ছে এবং ওদিকে গিয়ে নিজের ধর্ম বিক্রি করে দিচ্ছে। আপনারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন, এগুলো বুঝবেন যে সমাজ সেবার নামে অনেকেই মানুষকে কনভার্ট করেছে ইসলামের থেকে অন্য ধর্মে। সো আমাদের উচিত বেশি বেশি সোশ্যাল ওয়ার্ক করা, গাছ লাগানো, বেশি বেশি উচিত রক্তদান কর্মসূচি করা, সোশ্যাল কাজ করা, এতিমদের জন্য কোনো প্রজেক্ট করা, বিধবাদের জন্য কোনো প্রজেক্ট করা, মেয়েদের জন্য কোনো সেলাই মেশিনের প্রজেক্ট করা, কর্মসংস্থানের প্রজেক্ট করা। স্পেশালি রমাদানে আপনারা চাইলেই রমাদানের ইফতার প্রজেক্ট করতে পারেন, ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন। যাদের সামর্থ্য আছে আপনারা কিন্তু করতে পারবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমি এরপরে লিখেছি অন্যকে ইফতার করানো, যেটা আমরা মসজিদের উদ্যোগে করতে পারি, মাদ্রাসার উদ্যোগে করতে পারি। প্রত্যেকটা রমাদানের আসর থেকে মাগরিব পর্যন্ত স্থানীয়ভাবেই আপনারা কিন্তু তালিমের আয়োজন করতে পারেন, তালিমি বৈঠক করতে পারেন। আসরের নামাজ শেষ হয়ে গেছে, এখন যে কোনো একটা টপিকে বা একটা দুইটা হাদিস নিয়ে বা একটা কোরআনের আয়াতকে নিয়ে ইমাম সাহেব আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলবেন, এবং কথা বলা শেষ হয়ে গেলে আমরা সবাই যারা মসজিদে আছি একসাথে বসে ইফতার করে বাসায় যাব। এতে করে কিন্তু একটা সামাজিক হৃদ্যতা তৈরি হবে, রমাদানকে এনজয় করা যাবে। তো এটা আমরা করতে পারি, অন্যকে ইফতার করানো। আর আমি পয়েন্ট আউট করেছি একটা বিষয় স্পেশালি, সেটা হচ্ছে রমজান মাসে আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাবেন। রমাদান মাসে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাতে পারবে না, অন্য কোনো মাসে সম্ভব হবে না হয়তোবা, ইল্লা মাশাআল্লাহ। রমজান মাসে সবার মন নরম থাকে, ইমানের তেজ বেশি থাকে, মানুষ পরকালমুখী কাজ বেশি করে। এই সময়টাই উত্তম সময় পরিবারের মধ্যে ফাটলগুলোকে জোড়া লাগানোর এবং আত্মীয়তার বন্ধনগুলোকে জোড়া লাগানোর। কেন করব? কারণ আমি আমার স্বার্থে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার নবীর মাধ্যমে আমাদেরকে বলেছেন যে কেউ যদি পছন্দ করে তার রিজিককে প্রশস্ত করা হোক এবং তার নেক হায়াতকে লম্বা করা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আমি আবার বলছি, কেউ যদি পছন্দ করে, কেউ যদি চায় যে আমার রিজিকটা প্রশস্ত হোক এবং আমাকে আল্লাহ পাক লম্বা নেক হায়াত দান করুক, কেউ যদি এটা চায়, সে যেন আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখে। আর এক সৌভাগ্যবান ব্যক্তিদের সংজ্ঞায় একটা হাদিস এসেছে যে লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তির হায়াতকে, নেক হায়াতকে লম্বা করা হয়েছে এবং নেক আমল বেশি বেশি করার তৌফিক দেওয়া হয়েছে, এই ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান। তো এর জন্য একটাই অপশন আছে, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কিন্তু জান্নাতে যাবে না। আর আমাদের এই সোকল্ড মডার্ন ওয়ার্ল্ডের মধ্যে আমরা এটা খুব বেশি দেখি যে আত্মীয়তার বন্ধনগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আপনাদের ঢাকাতে প্রতি 24 ঘন্টায় 42টা ডিভোর্সের ঘটনা ঘটে, যেটা আমি পড়াশোনা করেছি। প্রতি 24 ঘন্টায় 39 থেকে 42টা ডিভোর্সের ঘটনা ঘটে এই শহরে, অনলি এই শহরে। সো এখন কিন্তু সম্পর্কগুলো আর আগের মতো নাই, সম্পর্কগুলো স্বার্থকেন্দ্রিক হয়ে গেছে। মানুষের অবস্থানগুলোকে বেশি মূল্যায়ন করছে আর কি, এবং সবাই সবার স্বার্থটা দেখার চেষ্টা করে। লাভ লসের হিসেব আমরা বেশি করতে চাই, ছাড় দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে কম, সবর কম। আর এই টেকনোলজিক্যাল রেভলিউশন আমাদেরকে মেন্টালি অস্থির করে ফেলেছে আর কি।
আমরা মানসিকভাবে স্থির না, খুব অস্থির, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, দ্রুত রেজাল্ট পেতে চাই। সব মিলিয়ে আসলে আমরা একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে আছি। সম্পর্কগুলো খুবই ঠুনকো হয়ে যাচ্ছে দিন দিন। খেয়াল করে দেখেন আমাদের আগের জেনারেশনের সম্পর্কের যে বেসগুলো ছিল এখনকার কিন্তু এটা নাই। সো রমজান মাস সে উত্তম সময় পরিবার এবং আত্মীয়র মধ্যে একটা সম্পর্কে বন্ড তৈরি করে, স্পেশালি ঈদের হাদিয়া পাঠানো, জামা বা কাপড় বা হাদিয়াগুলো গিফট পাঠানো, এতে করে দেখবেন যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে ইনশাআল্লাহ। মুসলিম সমাজের ঐক্যই সব কিছু, ঐক্য নাই মুসলিম সমাজের কিছুই নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। রমজান মাসে একটা পয়েন্ট লিখেছে, আমি পরিবারকে টাইম দিবেন, অবশ্যই পরিবারকে টাইম দিবেন। আমরা যেটা করি মানি মেকিং মেশিনের মতো সকালে বের হই, রাত্রে বাসায় ঢুকি, এই কাজটা করবেন না। দুনিয়ার ব্যস্ততাকে কমিয়ে আনুন, যতটুকু রিজিকে আপনার হয়ে যায় অতটুকুতে সন্তুষ্ট থাকুন। পরিবারকে টাইম দেন, স্ত্রীকে সময় দেন, মাকে সময় দেন, বাবাকে সময় দেন, স্পেশালি বাসার ছোটোদেরকে সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন, ছোটো ভাই বোনদেরকে সময় দেন। তাদেরকে রমজানে রোজা রাখতে উৎসাহিত করেন। নিষেধ করবেন না যে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে, এমন হবে না। ওরা এনজয় করবে। দেখবেন ছোট্ট মেয়ে, তাকে বলবেন যে তুমি দুপুর পর্যন্ত না খেয়ে থাকো, তোমার একটা রোজা হবে। অ্যাটলিস্ট ও শিখলো যে কী হলো, আজকে কয়টা রোজা করেছে, আজকে 3টা করেছে, মানে 3বার ভাত খাইছে সে, তারপরে 3টা রোজা হয়েছে আজকে। দেখবেন ও পরের বছর ঠিকই একটা রোজা রেখে ফেলছে। আমরা যখন 5 বছর 7 বছর বয়স তখনও কিন্তু আমরা রোজা রেখেছি। আমাদেরকে উৎসাহ দেওয়া হতো যে একটা রোজা রাখলে তোমাকে 500 টাকা দেওয়া হবে। আর 500 টাকা তখন অনেক কিছু, 500 টাকা অনেক কিছু। তোমাকে একটা রোজা রাখলে তোমাকে একটা খরগোশ কিনে দেওয়া হবে, এরকম আমাদেরকে অফার দেওয়া হতো। তোমাকে একটা কিছু ওই যে ছোটো ছোটো পাখি আছে, এই পাখিগুলো কিনে দেওয়া হবে যে রোজা থাকো। তো ছোটোদেরকে উৎসাহিত করা উচিত। ছোটোদেরকে আমরা উৎসাহিত করব, ডিসকারেজ করব না। ওরা পারবে ইনশাআল্লাহ, ওদের মধ্যেও সেই ক্ষমতা আছে। আস্তে 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 দেখবেন যে ওরা করতে করতে শিখে ফেলবে ইনশাআল্লাহ। ছোটোদেরকে রমজান মাসে আপনি হাতে করে হাত ধরে নিয়ে যাবেন মসজিদে, জামাতে নামাজ পড়ানোর জন্য নিয়ে যাবেন, 2-1 হলো, তারাবিতে নিয়ে যাবেন। ওরা খেলুক সেখানে, ওরা ওখানে গিয়ে দুষ্টামি করুক, কোনো সমস্যা নাই। আমরা খুব ধমক দিই ওদেরকে, তাড়িয়ে দিই। এই কাজটা টোটালি একটা বাজে কাজ। এবং অন্য অন্য মুসলিম কান্ট্রির মসজিদগুলোতে গিয়ে দেখবেন তারা কিন্তু উৎসাহিত করে। ইভেন হারাম শরীফে গিয়ে দেখবেন এই মাতাফের পাশে যখন যে বিশাল যে ফ্লোর আছে, এখানে বাচ্চা কাচ্চারা অনেক জোরে জোরে দৌড়ায়, চকলেট খায়, বেলুন নিয়ে খেলে, ওখানে কত কী করে। আমরা নিজেরাও খেলেছি ওদের সাথে। তো পরিবেশটাই দেখে মনে হয় মাশাআল্লাহ কি ইসলামিক একটা রুহানিয়াত পরিবেশ, ইসলামিক সংস্কৃতির পরিবেশ। সো আমরা মনে হয় বাচ্চাদের প্রতি বেশি জুলুম করে ফেলি আর কি। বাচ্চাদেরকে এত ধমক দেওয়া যাবে না, ওদেরকে সময় দিতে হবে, ওদেরকে রোজা রাখতে উৎসাহিত করা উচিত, গিফট দেওয়া উচিত, এবং ওদেরকে বোঝানো উচিত যে এগুলো আমরা করছি আল্লাহর জন্যে, আল্লাহকে চিনতে শেখানো উচিত। আমি লুকমান হাকিমের প্যারেন্টিং নিয়ে একটা লেকচার দিয়েছিলাম, ওখানে আপনারা দেখতে পারেন যে লুকমান আলাইহিস সালাম কীভাবে তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। তো ওভারঅল বাচ্চাদেরকে টাইম দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা আমার মনে হয় রমজানের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো দুনিয়ার ব্যস্ততা আপনাকে কমিয়ে আনতে হবে রমজান মাসে, এবং টেকনিক্যাল কিছু কাজ করা উচিত, যেমন বাজারঘাট এগুলো আগে করে ফেলতে পারেন যাতে করে আপনাকে কম বাজারে যেতে হয়। যদি আপনার কাছে সামর্থ্য থাকে ঈদের শপিং করে ফেলা, যাতে করে লাইলাতুল কদর আপনার মিস না হয়। লাইলাতুল কদর মিস হওয়ার সবচেয়ে বড় রিজন কি আমাদের দেশে? লাস্টের দশকে মার্কেটে থাকা, এটা সবচেয়ে বড় রিজন। অনেকে মার্কেটে ঢুকলে একবার বেরোতে চায় না, সাথে ওয়াইফকে নিয়ে গেলে আরও মুশকিল আছে। আপনি বেরোতে চাইলেও সে বেরোতে দিবে না, এটা হয়নি, ওটা ম্যাচিং হয়নি, ওইটা ম্যাচিং করতে হবে, এটা করতে হবে, অবস্থা খারাপ। আর কখনোই আপনি আপনার স্যালারিকে নিয়ে মেয়েদের হাতে তুলে দিয়েন না যে যাও তোমরা মার্কেটে গিয়ে শপিং করে আসো, এই কাজটা করতে চায় না। নিজেও নিজের সম আর আধ্যাত্মিকত্ব নষ্ট করবে, আরও 10 জনের রোজার নষ্টের ভাগিদার হয়ে যাবে। এই জায়গায় আরেকটা কথা আমি অ্যাড করব যে আমাদের পরিবারবর্গের মহিলারা যেন রমজান মাসে বেপর্দায় না থাকে। রমজান মাসে বেপর্দায় না থাকে মানে এই মাসে অভ্যস্ত হয় যাতে সারা বছর কিভাবে আমি পর্দায় থাকতে পারি। রমাদান মাসে খাস পর্দায় চলে আসা উচিত, তাদের বোরখাগুলোর পর্দাও ঠিক করা উচিত। আমি তো আসলে এই বিষয়ে বেশ কথা বলেছি। তাদের কথা, তাদের হাঁটা চলা, তাদের চোখের চাহনি, তাদের অঙ্গভঙ্গি, প্রতিটা বিষয়ের মধ্যেই পর্দা আছে। আসলে শুধুমাত্র কাপড়ের পর্দা বোঝানো হচ্ছে না এখানে। তাদের কথা, তাদের মেন্টালিটি, ওদের আচরণ, হাঁটা চলা, ওঠা বসা, চাহনি সব কিছুই পর্দার অন্তর্ভুক্ত। এই বিষয়টা আমাদের মা বোনদেরকে বুঝতে হবে যে পর্দা শুধুমাত্র পোশাকের নাম নয়, এটা একটা মানসিকতার নাম, যে আমি নিজের লজ্জাশীলতার প্রকাশ ঘটাবো, এটাই হচ্ছে পর্দা। এরপর তো একটা পোশাক লাগবেই, এবং সেটা হবে ঢিলে ঢালা পোশাক, এত বেশি টাইট ফিটিং না যে গায়ের কাঠামো বোঝা যায়, এত পাতলা নয় যে বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, এবং মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারবে না, যেটা আমাদের শহরে ফ্যামিলিস্ট রেভলিউশনের মাধ্যমে ছড়িয়ে গেছে। এবং এই শহরে চলে কিভাবে আমরা চোখের পর্দা করব, এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং এমন কেউ নাই যার ঘরে আসলে
বাবা নাই, ভাই নাই, স্বামী নাই, থাকার পরেও যখন মেয়েরা এভাবে বের হচ্ছে, তো বুঝতে হবে যে ব্যর্থতা আসলে আমাদের মধ্যেও আছে। তো আমরা রমজান মাসে আমাদের মা বোনদেরকে কন্ট্রোল করি, পর্দা শিখাই, এবং এটা ডিফিকাল্ট, কারণ মেয়েদেরকে কন্ট্রোল করা ডিফিকাল্ট। আপনি বেশি চাপ দিতে যায় না, তাহলে ভেঙে যাবে, আবার ছেড়ে দিলেও কিন্তু ওই অবস্থা থেকে যাবে। তো উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদেরকে দিনী পরিবেশের মধ্যে নিয়ে এসে দিনের কথাগুলো বোঝানো, বলা এবং পর্দা দিকে উৎসাহিত করা, স্পেশালি ওদেরকে বেশি বেশি মার্কেটে শপিং করতে না পাঠানো, এবং আপনার পুরো মাসের স্যালারিগুলোকে নিয়ে এসে একবারে হাতে গুঁজে দিয়ে রমজান মাসে যদি বলেন যে শপিং করে আসো, রোজার আধ্যাত্মিকতা থাকবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার ব্যস্ততা কমিয়ে আনুন এবং পরকালীন কাজ বেশি বেশি করুন রমজান মাসে। আর দুটো কাজ আমি বলবো, একটা হচ্ছে ডেইলি সুন্নাহ। আমাদের প্রত্যেকটা দিন কিছু ডেইলি সুন্নাহ আছে। এই সুন্নাহগুলোতে অভ্যস্ত হওয়ার সবচেয়ে সেরা সময় হচ্ছে রমজান মাস। আমরা নর্মালি অনেক সময় ঘুমিয়ে পড়ি, রমজান মাসে ঘুমের আগে একটু সুন্নাহগুলো আমল করে ঘুমাই। নর্মালি বাথরুমে যাই, রমজান মাসে চেষ্টা করি যে বাথরুমে যাওয়ার আগে পরে দোয়াগুলো শিখে ফেলি। নর্মালি আমরা খাওয়ার আগে আমরা পরে আমরা দোয়াগুলো শিখি। প্রতিটা কাজের কিন্তু দোয়া আছে, প্রতিটা কাজের সুন্নাহ পদ্ধতি আছে, এবং এই সুন্নাহগুলো শেখার জন্যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে তাবলিগ জামাত প্ল্যাটফর্ম। এটা আমার মত। আমার